সারাদিন কাজ শেষে আসলে যখন ফেসবুক ব্রাউজ করতে বসি তখন মেজরিটি রিলে দেখি যে এরকম একটা সিম সেট আপ থাকবে। সিম সেট আপে দেখা যাচ্ছে যে বসে বসে আইদার ফরজা খেলতেছি অথবা অ্যাসেটো কর্সা খেলতেছি অথবা ডাব্লিউআরসির মতো র্যালি রেসিং টাইপের কিছু একটা খেলতেছি। মানে এটা একটা ড্রিম, এটা আমার পার্সোনাল ড্রিম, এর প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে। দেখা যাচ্ছে যে লেট নাইটে এই সকল জিনিস দেখার পরে আমার এরকম হয়, আপনাদের হয় কিনা জানি না, যে কোনো একটা প্রোডাক্ট দেখলাম ওইটা নিয়ে ইনসাইড গবেষণা করা শুরু করলাম। ইনসাইড গবেষণা বলতে যখন আমি এই ধরনের একটা হুইল দেখি বাংলাদেশে কি আছে ওইটা সার্চ করি, অ্যান্ড এই টাইপের হুইলের কথা যখনই আসে তখন হচ্ছে যে লজিটেক G29 এর কথা একদম মানে জিরো সেন্সেই চলে আসে আর কি, ইনস্ট্যান্ট চলে আসে। তো G29 নিয়ে যখন ঘাটাঘাটি শুরু করি তখন দেখা যায় যে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এটাকে সবাই এন্ট্রি লেভেল বলে, অ্যান্ড এটা বলতে গেলে পয়সা উসুল টাইপ একটা কন্ট্রোলার বা হচ্ছে হুইল, যেটা আসলে নো ডাউট। তবে এক্ষেত্রে আপনি যদি একটু বেটার কিছু চান যেটা আপনার পয়সা উসুল টাইপ হবে, সেইটার জন্য দেখা যাচ্ছে যে আরো অনেক অপশন আছে মার্কেটে। সো আমরা স্টোরে যেটা রাখছি এটা হচ্ছে থ্রাস্টমাস্টারের T300 RS GT এডিশন। এইটাও অলমোস্ট লজিটেক G29 এর থেকে একটু বেশি প্রাইসিয়ার প্রোডাক্ট সোফার। এটাও একটা ভালো অপশন, কিন্তু আনফর্চুনেটলি থ্রাস্টমাস্টারের কোনো হুইল ওরকম বাংলাদেশে অ্যাভেলেবল নাই। যদি আনতে হয় আপনাকে পার্সোনালি দেশের বাইরে থেকে আনাতে হবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম লজিটেক G29 এর ব্যাপারে, যে আপনার হুইল বেসের কথাবার্তা আসে বা স্টিয়ারিং হুইল নেবেন বা একটা হুইল সিট সেট আপ নেবেন, সেক্ষেত্রে G29 এর বাইরে খুব একটা অপশন নাই। তবে রিসেন্টলি আমাদের করা PXN এর কিছু অপশন হয়তো বা আপনারা দেখতে পারেন, সেগুলো কিন্তু এককাল আসলে মার্কেটে ছিল না, রিসেন্ট টাইমে আসছে। তবে মার্কেটটা এখন ইন্টারেস্টিং হইতেছে, কারণ মার্কেটে মোজা নামে একটা কোম্পানি রিসেন্টলি আসছে এবং তারা মেইনলি এই যে হুইল মার্কেটটা আছে এটা রকম ডিসরাপ্ট করার জন্যই তারা মনে হয় মার্কেটে নামছে। অ্যান্ড তারা বাজেটে যেই ধরনের ফিচার অ্যান্ড যেই ধরনের অপশনসগুলো দিচ্ছে সেই হিসাবে চিন্তা করতে গেলে এটা যথেষ্ট ওয়ার্থ ইট। এবং মোজার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে ইজি গ্যাজেটস, তো আমরা পার্সোনালি তাদের সাথে কন্ট্যাক্ট করি। ইজি গ্যাজেটস হচ্ছে মোজার সাথে কথাবার্তা বলে এবং মোজা আমাদের জন্য একটা ইউনিট পাঠিয়ে দেয়। সো আজকের ভিডিওতে বেসিক্যালি হচ্ছে আপনাদের স্টোরের এক্সপিরিয়েন্সটা একটু আপগ্রেড করার জন্য এই হুইল বেসটার বাদ দিয়ে আমরা একটা বেটার ডিরেক্ট ড্রাইভ হুইল দিব এবং আশা করি আপনাদের যেই এক্সপিরিয়েন্সটা সেটাও একটা ইমপ্রুভমেন্ট হবে। এবং আমরা এটার বাইরে এইটার কম্প্যারিজনে আমাদের যে ডিরেক্ট ড্রাইভ হুইল আছে এটা হচ্ছে একটা বেল ড্রাইভ হুইল। সো বেল ড্রাইভ হুইলের এগেনস্টে একটা ডিরেক্ট ড্রাইভ হুইল কিভাবে কাজ করে বা কতটা ভালো কাজ করে এই ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা হবে আজকের রিভিউতে বা ভিডিওতে বলতে পারেন। ভিডিওতে আছি আমি ফাহিম এবং আমার সাথে আছে শাওন উপরে। ফিরতেছি ইন্ট্রো পরে এবং আপনারা দেখতেছেন পিসি বিল্ডার বাংলাদেশ। এইটা হলো মোজার R3 রেসিং হুইল বান্ডেল। এই বান্ডেলটার বর্তমানে মার্কেটে দাম 56,000 টাকা, বাট এটার প্রিভিয়াসলি কয়েক মাস আগেও এটার দাম কম ছিল যখন আমি দেখতেছি, বাট আনফর্চুনেটলি এটার দাম বেড়ে গেছে। এই বান্ডেলটা হচ্ছে একটা রেসিং হুইল বেস এবং এর প্যাডেলের সাথে আসতেছে। 56,000 টাকায় এটা আর কি কি দিতেছে সেটা আনবক্সিং করে দেখে নিব। আনবক্সিংটা করে ফেলি। আরেকটা বিষয় হচ্ছে যে মজার এইটার কিন্তু আবার দুইটা এডিশন হয়। একটা হচ্ছে আপনার শুধু এক্সবক্স এডিশন, মানে এক্সবক্স বান্ডেল বলে এটাকে, ওটার প্রাইস একটু কম, মেবি এখন 52 আর 54,000। আর এটা হচ্ছে এক্সবক্স প্লাস পিসি এডিশন, যেটা হচ্ছে আপনার 56,000 মেবি এখন। আনবক্সিং করলেই প্রথমে পেপার ওয়ার্কস, এগুলো আমার কাজের দরকার নেই। সেকেন্ডে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এর হুইল বেস। পরে আছে হচ্ছে এটার পাওয়ার ইনপুট, এটার যে মেইন ব্রিক থেকে পাওয়ার ইনপুট দিবে 60 ওয়াটের মধ্যে একটা পাওয়ার ব্রিক। এর বাইরে এক্সট্রা আছে হচ্ছে এটা কানেকশন ইনপুটস। সো এই টাইপের ইনপুটগুলো মেইন হুইল ড্রাইভের সাথে পেডেলগুলো কানেক্ট হবে। এটা হচ্ছে মেইন পাওয়ার কেবল আর একটা পাওয়ার কানেক্টর, এটা খুব সম্ভবত মেইন বেজের সাথে লাগবে, আর এটা হচ্ছে পিসিতে কানেক্ট হবে USB থ্রুতে। এক্সট্রা কিছু কানেকশন বা কানেক্ট করার জন্য টুল দিয়ে দিছে একেবারে। সেকেন্ড ইয়াতে প্রথমে থাকতেছে ক্ল্যাম্প, আপনি চাইলে এটা ডেস্ক ক্ল্যাম্পে অ্যাড করতে পারবেন অথবা আমাদের যে ক্ল্যাম্পটা আছে ওটাতে আমরা অ্যাড করতে পারবো। এরপর প্যাডেল সেটটাকে স্টেবল রাখার জন্য হচ্ছে এটার পুরা মেটাল প্যাডেলের যে স্ট্যান্ডটা, এটা খুব সম্ভবত এক্সেলেটর আর ব্রেক প্যাডেলটা, কোনো একটা এক্সেলেটর আর কোনোটা ব্রেক হিসেবে কাজ করবে। সর্বশেষে আসতেছে মেইন যে হুইল ড্রাইভটা। ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে যে এই বেসটা খুব একটা বড় না, খুবই কম্প্যাক্ট। অ্যান্ড এই R3 বান্ডেলের সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টর, R3 বলেন R5 বলেন সবগুলার কিন্তু হুইল বেস খুবই কম্প্যাক্ট হয়। R5 এরটা একটু বড়, এইটার সাথে তো এই যে এই হুইলটা ইজিলি লাগবে, যদিও এখানে একটা স্টিকার আছে। এটা একটা 280 এর স্টিয়ারিং হুইল, যেটা বলতে গেলে ওই ঠিক থ্রাস্টমাস্টারটার মতোই। মোটরটা যদি কম্পারিজন করতে হয় যে বেল ড্রাইভে বেসিক্যালি যেটা হয়েছে, এইটা হচ্ছে একটা বেল ড্রাইভ হুইল আর এটা হচ্ছে ডিরেক্ট ড্রাইভ হুইল। ডিরেক্ট ড্রাইভ হুইলটা বেসিক্যালি একটা BLDC ফ্যান বা ব্রাশলেস মোটর ফ্যানের মতোই কাজ করে, অনেকটা টেকনোলজিক্যালি কাছাকাছি প্রায়। এইখানে যে ইউনিটটা এটা টোটালি একটা মোটর আকারে কাজ করে। এই কম্প্যারিজনে এইটা হইলো আমার হুইল বেস, এটা হচ্ছে আমার বেল ড্রাইভের টোটাল মানে যে হুইল বেসটা।
অনেক কম্প্যাক্ট অ্যান্ড ইজি টু হ্যান্ডেল। এটার যে স্টিয়ারিংটা আছে বা হুইলটা আছে এটাও মোটামুটি গুড এনাফ। পিউ লেদার আছে, বাট পিউ লেদারটা অতটা মানে রাবারি টাইপ মনে হয়, এটা ফেক লেদার বেসিক্যালি। এর যেই পেডেলগুলো আছে এটা হচ্ছে যে ম্যাগনেটিক পেডেল, সো অ্যাকুরেসি বেটার হবে আশা করি। আর আপাতত কিছুই নেই। এখন আমরা যেটা করব যে এইটা আমরা মাউন্ট খুলে দেন এইটাকে অ্যাসেম্বল করব, দেন আমরা আমাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। এইখানে ইনডেপথ কথাবার্তা আরও বলবো অ্যাসেম্বল করার সময় আর কি। সো এটা আমরা আনমাউন্ট করে ফেলি। আমরা আমাদের পুরনো যেই ট্রান্সমাস্টারের যেই হুইল বেসটা আছে ওইটা আনইনস্টল করে ফেলছি, এখন এটাই ইনস্টল করব। প্রথমেই হচ্ছে এটার যে ক্ল্যাম্প, টোটালি একটা মেটালের ক্ল্যাম্প, এবং এটা হচ্ছে আমরা এইখানে বসাবো, কিন্তু বসানোর আগে মেইনলি হচ্ছে যে এটার যেই হুইল বেসটা আছে সেটার সাথে কানেক্ট করতে হবে। সো মোটরটার সাথে কানেক্ট করতে হইলে আমার ধরতে হবে। সো এই ক্ল্যাম্পটা আসলে মানে আমাদের এই সিস্টেমের জন্য, কারণ এইটা বেসিক্যালি একটা ফ্লাইট কন্ট্রোল সিমুলেটরের যে ককপিট বা বেয়ারবোন যেটা বলে, ইউজুয়ালি রেসিং সিমুলেটরের মাঝখানে এই ধরনের কোনো ইয়া থাকে না, ওটা পুরাটাই একটা রেল থাকে, আর ওই রেলটাতে অনেক রকম স্ক্রু মাউন্ট থাকে। তো এটা ফ্লাইট কন্ট্রোল সিমুলেটর হওয়াতে আসলে এটার একটা জাস্ট সিঙ্গেল প্যানেল আছে যেখানে মেইন ফ্লাইট কন্ট্রোলের জয়স্টিকটা বসে। এই জন্য আমাদের এই ক্ল্যাম্পটা ইউজ করতে হয়েছে। যদি এটা অ্যাকচুয়াল রেসিং সিমুলেটরের যে ককপিটটা হইতো বা এই যে স্ট্রাকচারটা হইতো সেটা হইলে তখন আমার এই ধরনের এক্সট্রা ক্ল্যাম্প রাখতো না। তো মোটরটা বেসিক্যালি আপনার 3.9 mm টর্ক দিয়ে আসে, আর এটা আপনার ডিরেক্ট ড্রাইভ হওয়ার কারণে আপনি এর ফুল যে ফোর্স ফিডব্যাকটা একদম ফুললি ইমার্সিভ একটা ফিল পাবেন, কোনো এনার্জি লস বা কোনো রকমের ট্রান্সফরমেশন নাই এটার মধ্যে বেল্টের মতো। আর যেটা এটা ওয়ার্ড কানেকশন, এর পোলিং রেট হচ্ছে আপনার 1000 হার্টজ। ক্ল্যাম্পটা মোটামুটি এইভাবেই স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড ট্রান্সমাস্টারের যে ডাউন সাইডটা দেখছিলাম আমাদের এই সিমিলার একটা ক্ল্যাম্প স্টাইলই লাগানো ছিল ট্রান্সমাস্টারটা, কিন্তু ওইটার ফুল বডি প্লাস্টিক, ক্ল্যাম্পের বডিটাও প্লাস্টিক। তো অলরেডি আমরা ওইটাতে একটা মানে ক্র্যাক দেখছি। দেখা যাচ্ছে যে ইউজ করতে করতে তো প্লাস্টিক একটু উইকার হবে, কিন্তু এটা যেহেতু ফুললি মেটাল এই ক্ষেত্রে এই জিনিসটা হওয়ার চান্সেস খুবই কম। এবার আমরা যাব পেডেলে। মেইনলি এখানে একটা মডিউলার অ্যাপ্রোচ আছে। আপনার কাছে যেই দুইটা পেডেল দেওয়া হয়েছে, একটা আপনি অ্যাক্সেলারেটর আর একটা ব্রেক হিসেবে ইউজ করতে পারবেন। অ্যান্ড এইখানে একটা পেডেল বেস দেওয়া আছে। এই পেডেল বেসে আপনি চাইলে আপাতত এখন দুইটাই লাগাইতে পারবেন, চাইলে তিনোটা আপনি অ্যাটাচ করতে পারবেন। এটার সাথে আলাদা করে যদি আপনি ক্লাচ প্যাডেল অ্যাড করতে চান তাহলে ক্লাচ প্যাডেলের একটা এক্সট্রা প্রাইস আছে, প্রাইসটা হয়তো স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন। যদি গিয়ার শিফটারটা নিতে হয় আপনি আইদার সিকোয়েন্সিয়াল নেন অথবা হচ্ছে 6 স্পিড গিয়ার বক্সের মতো যেটা হয় এই শিফটার যেটা বলে সেটা যদি নেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এক্সট্রা পে করতে হবে, সেটার একটা প্রাইস রয়েছে। এই পেডেলগুলো আসলে হল ইফেক্ট সেন্সরের পেডেল। তো দেখা যাচ্ছে যে ওই আমাদের কন্ট্রোলারে যে হল ইফেক্ট সেন্সরগুলো থাকে সিমিলার ওয়েতে হল ইফেক্ট বা ম্যাগনেটিক সেন্সর এই টাইপের সেন্সরটা আছে। এইটার ব্রেকটা হচ্ছে এটা রেজিস্ট্যান্স বেশি। এইটার রেজিস্ট্যান্স আপনি চাইলে মানে আরেকটু বাড়াতে বা কমাতে পারবেন। এই ধরনের অ্যাডজাস্টমেন্টের অপশন আছে, কিন্তু সেগুলো আসলে মোস্টলি আফটার মার্কেট সলিউশন। এগুলো আমি পার্সোনালি আলি এক্সপ্রেসে দেখছি যে এটার যেই স্প্রিং মেকানিজম বা রাবার ড্যাম্পেনিং যেগুলো আছে এগুলো আপনি চাইলে কমাতে বাড়াতে পারবেন। তবে মোজার কিছু হাই এন্ড আছে, একদম হাই এন্ড টপ নচ, মানে আপনার ব্রেক, অ্যাক্সেলারেটর, ক্লাচ এটা আপনার হচ্ছে গাড়ির স্পিডের সাথে ভ্যারিয়েবল হয়েতে চেঞ্জ হবে। দেখা যাচ্ছে যে ওগুলাতে হাইড্রোলিক ব্রেক টাইপের আছে, মোজারি একদম হাই এন্ড আছে। আর হুইল বেজ নিয়ে যদি কথাবার্তা বলতে হয় তাহলে হচ্ছে এই হুইল বেজ হচ্ছে 3.9 নিউটন মিটার অফ টর্ক, এই জন্য এটার নাম মোজা R3 দেওয়া হয়েছে। যেহেতু চাইনিজ কোম্পানি তারা নাম্বার 4টাকে খুব বেশি অ্যাভয়েড করে, এই জন্যই তারা এটার নাম দিছে মোজা R3 বান্ডেল। তো এটা অ্যাকচুয়ালি হজে ছিল R4 বান্ডেল, কারণ 3.9 নিউটন মিটার টর্ক। আবার এটার যে R5 বান্ডেল আছে সেইটা হচ্ছে অলমোস্ট 5 নিউটন মিটার অফ টর্ক দেয়। আরেকটা জিনিস হচ্ছে এই R3 R5 এর মতো করে অলমোস্ট R21 পর্যন্ত আছে। সো এই R21 মিনস হচ্ছে যে ওইটাতে সর্বোচ্চ 21 নিউটন মিটার অফ টর্ক আপনি এনজয় করতে পারবেন, উইচ ইজ ইনসেইন। আই মিন আপনার যদি খুব বেশি মাসেল থাকে বা আপনি খুবই মাস্কুলার গাই হন বা জিম করেন তখন আপনি 21 হ্যান্ডেল করতে পারবেন। হ্যাঁ, ফর্মুলা 1 ড্রাইভারের মতো একদম। সো আমরা তাইওয়ানের মলের মধ্যে হচ্ছে লজিটেকেরই একটা হাই এন্ড ডিরেক্ট ড্রাইভ হুইল এক্সপিরিয়েন্স করি, ওইটা খুব সম্ভবত ছিল 12 নিউটন মিটার অফ টর্ক। এটাতে খুব সম্ভবত অ্যাসেটো কর্সা গেমটা আমি ট্রাই করছিলাম পার্সোনালি। সো ওইটার যে ফিডব্যাক বা হুইল রোটেশনে যে পরিমাণ এনার্জি দেওয়া লাগতো ওটা দেওয়ার পর আমার 2 হাত ব্যথা করা শুরু করছে। সো এত এনার্জি ছিল ওইটার মধ্যে। যারা হচ্ছে মানে প্রফেশনালি ট্র্যাক রেসিং করে তাদের জন্য হয়তো ওইটা, বাট আপনি ট্রু ফিডব্যাক নিতে চাইলে আপনার জন্য বেটার অপশন হচ্ছে যে R9, খুব সম্ভবত R9 আর R12। সো এগুলা আরও এক্সপেন্সিভ অ্যান্ড দেখা যাচ্ছে যে হুইল বান্ডেলের দামও 1.5-2 লাখ টাকা চলে যেতে পারে, আরও বেশিও যেতে পারে, ডিপেন্ডস অন শিপিং অ্যান্ড আদার কস্ট। মেইনলি এই সিম রেসিংয়ের আসলে যত ডমিনেশন বা মার্কেট ডমিনেশন সেগুলো আসলে ফ্যানাটেক করতেছিল এতদিন। স্পেশালি ফ্যানাটেকের হুইলগুলা ওয়েল নোন ছিল, ডিরেক্ট ড্রাইভ হুইলগুলো অনেক আগে থেকে চলে আসতেছিল। বাট মোজা এসে এমন একটা কম্পিটিশন দেয় যে ফ্যানাটেকের ক্ষেত্রে জিনিসটা আসলে টাফ হয়ে গেছে। আমি বলবো ফ্যানাটেক ভার্সেস মোজা এখন একটা মানে হেড টু হেড কম্পিটিশন
দিচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো বাজেট রেঞ্জে হচ্ছে মোজা বেটার, কোনো বাজেট রেঞ্জে ফ্যানাটেক বেটার। আবার ওভারঅল যদি প্রাইস পার রেশিওতে ধরা হয়, মোজা অফকোর্স একটা বেটার ডিল দিতেছে, যে এইটা ফ্যানাটেক হয়তো বা মিট করতে পারতেছে না, বা দেখা যাচ্ছে যে তাদের ওই প্রাইস রেঞ্জের মধ্যে এইটা আসে না। সো ইট ডিপেন্ডস আর কি। বাংলাদেশে এই ধরনের ডিভাইসেস আসলে খুব কমই ইউজ করে। ইজি গেজের সেটা যখন মানে প্রথম পোস্ট দেয়, এরপর থেকে অনেকগুলা ডিভাইসেস বা অনেকগুলো হচ্ছে যে রেসিং বান্ডালই সেল গেছে সোফার, আমি যতটুকু জানি। তো যাই হোক, আমাদের পেডাল সেটটা আমরা অ্যাসেম্বল করে ফেলছি, অ্যান্ড নিচে রাবার ফিট দেওয়া আছে। আই গেস এই রাবার ফিটে মোটামুটি স্টেবল থাকবে। তারপরেও যদি অ্যাটাচ করতে হয় আমাদের যে পেডালের সাথে, সেই অ্যাটাচমেন্টটা এখানে আছে। সো আমরা ট্রাই করবো আমাদের এই সিমে অ্যাটাচ হয় কিনা, কারণ এটা ইউনিভার্সালি বানানো হয়েছে। বেসিক্যালি এর যে প্যাডেল বেসটা আছে, প্যাডেল বেসটা মডিউলার টাইপের, তো আপনি চাইলে এখানে এই দুইটাও কানেক্ট করতে পারবেন, এবং আপনার যদি ক্লাস প্যাডেল চান, ক্লাস প্যাডেল এক্সট্রাভাবে কানেক্ট করতে পারবেন। আর প্রত্যেকটা কানেক্টর আপনার একটার সাথে একটা ইন্টার কানেক্টেড, এইখানে কানেক্ট করে দিলেন। দেন এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরও দুইটা কানেক্টর, যেটা একটা আপনার হুইল বেসের সাথে যাবে, এবং আরেকটা আপনার আপনি যদি এক্সট্রা ক্লাস ইউজ করেন ক্লাসের সাথে অ্যাড হবে। আমাদের এটা কানেক্ট করা শেষ, যেহেতু ক্লাস নাই, আমরা জাস্ট হুইল বেসটা কানেক্ট করবো হুইল বেসের সাথে। কানেক্ট করার জন্য এই সেম একই টাইপের মেথড, যদিও এখানে আমি কেবল খুব একটা হাইড করার মতো সুযোগ পাইতেছি না, সো আমার কেবল ভিজিবল থাকবে। এবার কানেকশনে মেইনলি হচ্ছে যে এটা যে প্যাডেলটা আছে, প্যাডেলটার সাথে মেইন হুইল বেসে কানেকশন দিব। সো এখানে অনেকগুলো ইনপুট পোর্ট আছে। প্রথমে এটা হচ্ছে এর প্যাডেলটা, যেটা এটার সাথে কানেক্ট হবে। এর বাইরে হচ্ছে আপনি ড্যাশ টাইপের অনেক রকম সাপোর্ট, বলতে গেলে আপনার ড্যাশবোর্ডের ডিটেলস বা হচ্ছে ড্যাশবোর্ডের কানেকশন টাইপের যত রকম ব্যাপার স্যাপার আছে ওগুলো কানেক্ট করতে পারবেন। তারপরে এসএইচএফ বলতে এখানে শিফটার কানেক্ট করার জন্য, যদি থার্ড পার্টি শিফটার আপনি কিনে থাকেন, সেইটা হচ্ছে এইচ শিফটার হোক অথবা হচ্ছে যে সিকোয়েন্সিয়াল শিফটার হোক, সেগুলো আপনি কানেক্ট করতে পারবেন। এরপর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, যদি আলাদা থার্ড পার্টি হ্যান্ড ব্রেক আপনি যদি অ্যাটাচ করতে চান, সেটা আপনি এই পোর্টে কানেক্ট করতে হবে। এবং সর্বশেষ ই স্টপ রয়েছে, যেটা হচ্ছে আপনি যদি কোনো ইমার্জেন্সি স্টপ টাইপের কোনো বাটন বা হচ্ছে কোনো ডিভাইস সেট করেন, সেইটা অ্যাটাচ করার জন্য এই পোর্টটা। সো আমরা বেসিক্যালি এখানে আমাদের যেই মেইন পেডালের যে কানেকশনটা, সেটা কানেক্ট করে দিলাম। এর বাইরে এটার পাওয়ার কেবল অ্যান্ড পাওয়ার ব্রিক, এটা হলো পাওয়ার কেবলের সেটআপটা হোল। আর শাওনের হাতে আছে হচ্ছে মেইন যে পিসিতে কানেক্ট হবে সেই ইউএসবি পোর্টটা। এটা একটা টাইপ বি পোর্ট দেওয়া, এ টু টাইপ বি, এটা দিয়ে এখন আমরা কানেক্ট করব। আর সবশেষে আসে হচ্ছে এই 280mm এর একটা হুইলবেসটা খারাপ না, একটু প্লাস্টিকই ফিল হয়, আই মিন পিউ লেদার টাইপ একটা ফিলিং আছে। অ্যান্ড এটা হচ্ছে এর ইউনিভার্সাল কানেক্টরটা, তার মানে হচ্ছে যে মোজার যে কোনো টাইপের হুইল বা হচ্ছে যে আপনি অ্যাটাচ করতে পারবেন। এটা একটা 280mm এর হুইলবেস। স্টিয়ারিং হুইল হচ্ছে যে 300mm হয় বা 320mm হয়। আর যদি ট্র্যাকিং টাইপের কিছু খেলেন, সেক্ষেত্রে মোজার আসলে একটা ট্র্যাকিং বান্ডেলই আছে, কিন্তু ট্র্যাকিং হুইলগুলো দেখা যাচ্ছে যে আরও বড় হয়। ওই তুলনায় এই হুইলটা আসলে ছোট। আমাদের প্রিভিয়াস যে থ্রাস্টমাস্টারটা ছিল, ওইটার হুইলবেস আর এটার হুইলবেস অলমোস্ট সেম, 280mm। এখানে একটা মেকানিজম আছে, লক মেকানিজম। আপনার জাস্ট হচ্ছে ঠিক এভাবে সাইনটা করার পরে আপনার জাস্ট এটা ঘুরে দিতে হবে, সো দ্যাট এটা একেবারে লক হয়ে যায় এই সিস্টেমের সাথে, এবং যাতে ইজিলি ডিটাচ না হয়, একেবারে ফিক্সড। এখন এটা মোটামুটি আমাদের অ্যাসেম্বল প্রসেস শেষ। এবার আমরা পিসিটা অন করব। সো সেট আপ করা শেষ, পিসিটা অন করা হয়েছে। এখন এটা একটু অ্যাডজাস্টমেন্টের কথাবার্তা যদি বলতে হয়, আই মিন শাওনের ভিতরে সফটওয়্যারটা ইনস্টল করতেছে। সফটওয়্যারটা হচ্ছে মোজা পিটলেন, তো মোজার অফিসিয়াল ওয়েবসাইটে সফটওয়্যারটা পাওয়া যাবেন। সো যেহেতু এটাতে পিসি এবং এক্সবক্স সাপোর্ট আছে, সো ইজিলি সফটওয়্যারটা ডিটেক্ট করে নিবে, এবং উইন্ডোজের বাইরে আর কোনো সাপোর্ট নাই, স্পেশালি প্লে স্টেশনের নাই। এখন ইনিশিয়াল ফিডব্যাক যদি বলতে হয়, আগে আমাদের যেই পেডালটা ছিল ওটা ফিক্স ছিল না, ওই তুলনায় এটার যে রাবার গ্রিপ ওটা দেওয়ার কারণে এইটা মানে পেডালগুলো খুব ফিক্সড হয়ে গেছে। আমরা আসলে এর সাথে কিছুই অ্যাটাচ করিনি এই পেডালের মধ্যে, বাট তারপরও এই দুইটা খুব কন্ট্রোলের মধ্যে আছে, এবং আশা করি এটা যারা এক্সপিরিয়েন্স করতে পারবেন খুব মজা পাবেন, টু বি ভেরি অনেস্ট, মজাটা পাবেন। আর একটা জিনিস হচ্ছে হুইল বেসটা অনেক শর্ট, একটা কম্প্যাক্ট ব্যাপার স্যাপার চলে আসছে। অ্যান্ড আদার দ্যান দ্যাট এটার স্টিয়ারিং হুইলের ফিল বলতে গেলে নট ব্যাড, একটু চিপার ফিল হইতে পারে, বাট একটু সফট ফিনিশ আছে, যেহেতু একটা লেদার ইউজ করা হয়েছে। এখন হচ্ছে এটাকে আমরা সফটওয়্যারে কানেক্ট করি, বুট আপ হয়ে গেছে। সো সফটওয়্যারে আসি, এই পাশে সফটওয়্যারে আসলে আমরা হচ্ছে ক্যালিব্রেশন করব। অ্যাপটাতে আমি স্টার্ট ক্যালিব্রেশনে যদি যাই, তো আমার থ্রটল এইটা, আমার ব্রেকটা স্টার্ট ক্যালিব্রেশন। আপনি চাইলে কাস্টম গ্রাফ সেট করতে পারবেন ব্রেক, ক্লাচ অথবা থ্রটলের জন্য। এইটা এবার আমার হুইলের যেই ক্যালিব্রেশন সেটা, তো এটা আমি সেন্টারাইজ করতে পারবো। ইভেন তো আমি এখানেও যদি 0 ডিগ্রি ধরি তাও ধরতে পারবো, কারণ এটার কোনো আসলে বেসিক্যালি কোনো লিমিট নাই। যেটা আসলে বেল ড্রাইভে একটা লিমিট থাকে, এখানে কোনো লিমিট নাই। এটা একটা মানে মজার জিনিস। আমরা চাইলে প্রত্যেকটা গেমের আলাদা আলাদা কনফিগারেশনও সেট করতে পারবো এখান থেকে। তো এইখানে সেটিংসের কথাবার্তা যদি বলতে হয়,
অনেক অনেক অপশনস, আমার দেখা মনে হয় লজিটেকের থেকেও বেশি অপশনস এইখানেই দেওয়া আছে, যে আপনার ইনপুট কিরকম হবে, লেটেন্সি কিরকম হবে, হুইলের ক্ষেত্রে একটা যে ডেড জোন আছে ওইটা কতটুকু হইতে পারে, গ্রাফ বেসিসে ফোর্স ফিডব্যাক কেমন হইতে পারে। সো এইটার প্রত্যেকটা আলাদা আলাদা সেটিংস আছে। সো হুইল বেসে আমাদের অনেক রকম বাটনস আছে, এন্ড এখানে টোটাল 22টা বাটন আছে, একটা আরজিবি লাইট আছে এখানে। এটা আসলে আপনার গিয়ার শিফটারের রেভ মিটার আকারে কাজ করবে। সো রেডে চলে গেলেই তখনই আসলে মোস্টলি শিফটিং করে। এই যে এইখানে হচ্ছে যে মেইন জিনিস, এটা আপাতত আমার 900 ডিগ্রিতে সেট আছে। দেন এটা আপনি স্ট্যান্ডার্ড কার্ডের জন্য এটাকে আপনি হচ্ছে 1080 পর্যন্ত করতে পারবেন। আমি সর্বোচ্চ 540 ইন্টু বোথ সাইড 1080 পর্যন্ত রোটেট করতে পারবো। সর্বোচ্চ 1800 ডিগ্রি পর্যন্ত নেওয়া যাবে, যেটা হেভি ডিউটি ট্রাক বলে। স্মল ট্রাক অথবা হেভি ডিউটি ট্রাক যদি চালান, স্পেশালি ইউরো ট্রাক সিমুলেটর যদি খেলেন, তখন আপনার সেই ক্ষেত্রে 1800 ডিগ্রি পর্যন্ত আপনি এটাকে রোটেট করতে পারবেন। এই সফটওয়্যারটা বলতে গেলে একটা পলিশ সফটওয়্যার। চাইনিজ ব্র্যান্ড হওয়া সত্ত্বেও, আমার পার্সোনালি চাইনিজ ব্র্যান্ডের যতগুলো আউটপুট আমি দেখছি, তাদের দেখা যাচ্ছে যে সফটওয়্যারে তারা অনেক মাইর খায়, টু বি ভেরি অনেস্ট। বাট এইটা ওয়ান অফ দ্য পলিশ সফটওয়্যার, যেটা মানে দেখে মনে হচ্ছে না যে এটা কোনো চাইনিজ কোম্পানি বানাইছে। সফটওয়্যারটা আবার গেমটাও ডিটেক্ট করতে পারে, যেমন ওই কর্নারে ঠিক দেখাইতেছে রানিং। আমার ফোরজাটা আমি জাস্ট অন করছি, সফটওয়্যারটা কিন্তু দেখাচ্ছে যে আমার ফোরজা হরাইজন এখন রানিং। সো ফোরজা হরাইজনের যে প্রিসেট বা সেটিংস আমি যদি এই সফটওয়্যারে সেট করে রাখি, ওটাকে লোড আপ হবে, সেই হিসাবে গেমটা আমার যে স্টিয়ারিং এর সেটিংসগুলো আছে ওইটাকে ঠিক হইতে একটু ইন্টারেক্ট করা শুরু করবে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ইন দিকে আমার নিজেরও একটা পার্সোনালি নিজের নেওয়ার ইচ্ছা ছিল, বাট এটা আসলে কোথাও এক্সপিরিয়েন্স করতে পারি নাই দেখে এটার মানে পারচেস ডিসিশনটা আমি নিতে পারতেছি না। তো আমার মতো অনেকেই আছেন যারা হচ্ছে পারচেস করতে চান, কিন্তু এক্সপিরিয়েন্স না করে পারচেস করার কোনো মাইন্ডসেট বিল্ড আপ হয় না, তাদের জন্য হয়তোবা স্টোরে একটা ভালো অপশন হইতে পারে এটা। তো বেসিক্যালি মোজা ফার্স্ট টাইম 2012-তে এস্টাবলিশড হয়। প্রথমের দিকে তারা আর কি ক্যামেরা গিম্বল টাইপ একটা ব্র্যান্ড ছিল। তো 2021 সালে যখন মোজা চিন্তা করলো যে আমরা আর ক্যামেরা গিম্বল বানাবো না, আমরা এখন রেসিং সিমুলেটর মার্কেটে ঢুকবো। তো 2021 থেকে 2025 পর্যন্ত গত 4 বছরের মধ্যে তারা একটা অনেক বড় কামব্যাক দেয়, এবং বর্তমানে তারা ফ্যানাটেক এবং লজিটেকের একটা কম্পিটিটর টাইপ হয়ে গেছে বলতে পারেন। আর আরেকটা ভালো দিক হচ্ছে যে এদের যে হিউজ অ্যামাউন্ট অফ কালেকশনস, এদের মডুলারিটি। তো মজা শুধু হুইলসই বানায় এমন না, হুইলস বাদেও মজার আপনি গিয়ার শিফটার, আপনার হ্যান্ড ব্রেক, আপনার ড্যাশবোর্ড থেকে শুরু করে আপনার ফুল একটা রেসিং সিমুলেটর বানাতে যা যা লাগে, তো ম্যাক্সিমাম জিনিসই মজা নিজেরাই তৈরি করে থাকে। আমি পার্সোনালি হচ্ছে যে এই ধরনের হুইল নিজের জন্য দেখতেছিলাম WRC টাইপের গেম খেলার জন্য। এই হুইলের সবকিছু ওকে আছে, সেটিংস থেকে শুরু করে সফটওয়্যার বা হচ্ছে বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু। ফর দ্য প্রাইস আমি বলবো ঠিক আছে, প্রাইসটা স্টিল বেশি, বাট প্রাইসটা হচ্ছে ওভার দ্য টাইম বেড়ে গেছে। তো যেটা একদম ভিডিও শুরুতে বলতেছিলাম, এটার যদি এক্সপিরিয়েন্স বলতে হয়, এটার থ্রটল রেসপন্স বা হচ্ছে আমার যে স্টিয়ারিং রেসপন্সের কথাবার্তাও যদি বলতে হয়, তাহলে খুবই ইমার্সিভ ছিল। অ্যান্ড হচ্ছে আমার যদি থ্রাস্টমাস্টারের সাথে এর থ্রটলগুলো বা এর ব্রেকটা যদি কম্প্যারিজন করতে হয়, ওই তুলনায় এটার ব্রেক হচ্ছে মানে হল ইফেক্ট সেন্সর বা ম্যাগনেটিক সেন্সর। সো এই সেন্সরগুলো খুব গুড ওয়েতে কাজ করে। অ্যান্ড হচ্ছে মানে থ্রাস্টমাস্টারের যেটা, ওইটা কিন্তু একেবারেই অ্যানালগ একটা স্টিক। সো ওইটার একটা লেটেন্সি আমার কাছে ফিল হয়, ওই তুলনায় এটার থ্রটল আর ব্রেক রেসপন্সটা খুবই ফাস্টার অ্যান্ড বেটার, মানে আমার কাছে পার্সোনালি বেটার ফিল হয়েছে। হুইল বেজের কথাবার্তা বলি, এর ভাইব্রেশন ফিডব্যাক অলমোস্ট কাছাকাছি, তবে বেল ড্রাইভে যেটা মনে হয় যে বেল ড্রাইভে একটু লেট করে রেসপন্স দিচ্ছে, ওই তুলনায় এটার রেসপন্স অনেক ফাস্টার। তো আমরা ইনিশিয়ালি একটু ইস্যু পাইছিলাম যখন হচ্ছে যে মানে এইটাকে একটু রিক্যালিব্রেট করা লাগছিল। ইনিশিয়ালি দেখা যাচ্ছিল যে প্রচুর ভাইব্রেট হচ্ছিল ফরজাতে ঢোকার পরে এটাকে কিছু দফা রিক্যালিব্রেট আর রিস্টার্ট করার পরে এটা ঠিকঠাক মতো কাজ করে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটা তো মডিউলার ডিজাইন, যখন তখন আপনি এটাকে আসলে ডিটাচ করতে পারবেন, এই হুইল বেস থেকে আপনি যে কোনো হুইল বেসে কনভার্ট করতে পারবেন। অ্যান্ড ডিরেক্ট ড্রাইভ হুইলগুলো আসলে এই সাপোর্টটাই বেস্ট ওয়েতে দিয়ে থাকে, যেখানে হচ্ছে যে আপনার ইজিলি আপনি যে কোনো হুইলে বা হচ্ছে যে কোনো স্টিয়ারিং হুইলে আপনি কনভার্ট করতে পারেন। এক্ষেত্রে এই হুইলটার ব্যাপারে বলতে হয়, তাহলে এটা একটা জেনারেলাইজড হুইল, যেটা সব রকম গেমে ভালো কাজ করবে। কিন্তু আপনার যদি F1 স্টাইলের হুইল হয় তাহলে, আর যদি আপনি ওই ধরনের হুইল কিনেন, তাহলে ইজিলি আপনি মোজার এই হুইলে আপনি এটাকে মডুলার ওয়েতে লাগাইতে পারবেন। সেম গোজ অ্যাজ এটার যে ক্লাচ প্যাডেল বা এর হ্যান্ড ব্রেক, এর যে শিফটার, এগুলো সবই আপনি এই সিস্টেমের সাথে আপনি ইজিলি মানে প্লাগ এন্ড প্লে করতে পারবেন। অ্যান্ড সফটওয়্যারটাও খুব ইজিলি এটাকে ডিটেক্ট করে নিবে, অ্যান্ড এটাকে আপনি ফার্দার ওয়েতে মডিফাইও করতে পারবেন। এইটার যে রেসপন্স বা এটার যে ওভারঅল মানে ফিডব্যাক খুবই বেটার লাগছে। আমি অবশ্যই বলবো এটা প্রাইস বেশি হলেও এটা একটা ওয়ার্থি জিনিস। এখানে যে বিল্ড কোয়ালিটি আপনি পাচ্ছেন, ফুললি মেটালিক প্যাডেল শিফটার, প্লাস হচ্ছে যে এটার যে হটসপ একটা মানে হুইল বেস, এটা আপনি অন্য কোনো আসলে মানে ডিরেক্ট ড্রাইভ হুইল ছাড়া
আপনি ওই বেল ড্রাইভ হুইলে পাবেন না। আশা করি হয়তোবা সামনে আরো কম্পিটিশন আসবে যারা হচ্ছে মানে এক্সপেরিয়েন্স করে তারপর পারচেস করতে যান, কিন্তু এক্সপেরিয়েন্স না করার জন্য পারচেস ডিসিশনটা হয় না। তো আমি অবশ্যই সেই ক্ষেত্রে বলবো যে আপনার যদি মানে পার্সোনালি একটা মানে এরকম রেসিং হুইল কেনার ইচ্ছা থাকে অ্যান্ড আপনি দিন শেষে অনলি হচ্ছে যে নিজের মেন্টাল পিসের জন্য বা নিজের ট্র্যাক রেসিং এর স্কিলটা মানে একটু শান দেওয়ার জন্য যদি আপনি এই ধরনের কিছু খুঁজছেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে G29 এর বাবল থেকে বের হয়ে আপনার অ্যাটলিস্ট এটা ট্রাই করা উচিত। কারণ এই ধরনের একটা ডিভাইস ট্রাই করলে অবশ্যই আপনি একটা প্রপার আইডিয়া পাবেন যে হাউ ডিরেক্ট ড্রাইভ হুইল ওয়ার্কস অ্যান্ড হাউ ইট ফিলস টু ড্রাইভ। বাজেট নিয়েও যদি কোনো ইস্যু না থাকে দেন আমি বলবো যে এটা একটা ভালো ডিল সোফার। তো আমি আমার সাইড থেকে বিদায় নিতেছি। টিল দেন, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম। বাকিটা শাওনের উপরে, তো বাকিটা শাওনই বলবে। আমি আগেই বলে রাখি, আমি একজন বিগিনার, আমি হাতে গোনা কয়েকটা হুইলস ইউজ করছি। অ্যাজ এ ইউজার হিসেবে আমার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করি তাহলে বলতে হবে যে এর যে রেসপন্সটা এটা আমার বাকি দুইটার থেকে অনেক ভালো লাগছে। কারণ এটা আপনার ডিরেক্ট ড্রাইভে হওয়ার কারণে এর যে ফিডব্যাকটা পাবেন, ফিডব্যাকটা একদম ইনস্ট্যান্ট একটা ফিডব্যাক পাচ্ছেন আপনি। যেখানে PXN বা যে ট্রান্সমাস্টার্সের যেটা ছিল বেল ড্রাইভের, ওই দুইটার ফিডব্যাক আর কি কিছুটা আর্টিফিশিয়াল লাগতে পারে এবং একটা লেটেন্সি খেয়াল করতে পারবেন। মনে করেন আপনি অফরোড সিচুয়েশনে গাড়ি চালাচ্ছেন, এই সময় যে ফিডব্যাকটা আসে এটা বেশ আর্টিফিশিয়াল লাগে, বাট এইখানে একদম একটা সলিড ফিডব্যাক দিবে আপনাকে, ইনস্ট্যান্ট একটা সলিড ফিডব্যাক পাবেন। এর প্যাডেলসগুলোর কথা যদি বলি, প্যাডেলসগুলো আপনার ওই দুটোর থেকে বেশ ভালো রেসপন্সিভ, কারণ এখানে আপনার ম্যাগনেটিক বা হল ইফেক্ট প্যাডেল ইউজ করা হয়েছে, যার কারণে এর রেসপন্স টাইম অনেক কম বাকিগুলোর থেকে, যেখানে অ্যানালগ শিফটারগুলোতে বেশ ভালো একটা ডিলে লক্ষ্য করা যায়। তো এখন যদি আমি এটার কম্প্যারিজন করতে যাই, কম্প্যারিজনে বলতে গেলে এই বাজেটের মধ্যে আপনার লজিটেকের G29টা আছে, একটু ইনক্রিজ করলে আপনার ট্রান্সমাস্টার্সের আমরা যেটা অলরেডি ইউজ করতাম এটা আছে। আর একটু যদি কম বাজেটের কথা চিন্তা করেন তাহলে PXN এর V99 আছে। এই সবগুলো আর কি 35 থেকে 60K রেঞ্জের মধ্যে বিলং করে। তো ওভারঅল বাজেট হিসেবে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার এই বাজেটের মধ্যে ডিরেক্ট ড্রাইভের হুইল নাই বললেই চলে, তার মধ্যে এইটা আপনি ডিরেক্ট ড্রাইভ পাচ্ছেন, বাকিগুলোতে সব বেল ড্রাইভ। তো অ্যানাদার থিং ইজ, কেউ যদি এক্সপিরিয়েন্স করতে চান পারচেস ডিসিশনের জন্য তাহলে অবশ্যই আপনি চলে আসতে পারেন আমাদের পিসি স্টোরে। পিসি স্টোরে এটা এখন থেকে রেগুলার বেসিসে থাকবে। আমাদের ট্রান্সমাস্টারটা আমরা অলরেডি সরিয়ে ফেলেছি এবং আপনাদের জন্য এটা ইনস্টল করা আছে। তো আপনি এসে এক্সপিরিয়েন্স করে আপনার ডিসিশন নিতে পারেন। আমি কিছুদিন আগে পিসিবিতে এসে থার্ড মাস্টার যেটা হুইল সেটা দিয়ে খেলে দেখছি এবং এখনো খেলতেছি যে মোজার নতুন যে কন্ট্রোলার দিয়ে, ওইটার সাথে যদি আমি এটা কম্পেয়ার করতে যাই তাহলে ওইটাই হুইল ঘোরানোর সাথে সাথে ফিডব্যাকটা পাওয়া যায় না, আর এই মোজার যেটা সাথে সাথে ফিডব্যাকটা পাওয়া যাচ্ছে এবং ভাইব্রেশনটা অনেক রিয়েলিস্টিক। আর এটা খেলে এটার গ্রিপটা অনেক ভালোভাবে খেলা যাচ্ছে এটা দিয়ে। এর আগে সাসমাস্টার এক্সপিরিয়েন্স করছি, ওইটার ফিডব্যাক মেন জিনিসটা হলো ফিডব্যাক ইজ নট ভেরি গুড, বাট দিস ইজ ওয়ে বেটার। ওইটার ফিডব্যাক খুবই কম ছিল, তো ওইটার তুলনায় এটার ফিডব্যাক অনেক ভালো, জাস্ট আনবিলিভেবল। প্যাডেল শিফটারে বলতে গেলে ওইটার জাস্ট একটা লো কোয়ালিটি, মানে জাস্ট একটা নর্মাল একটা প্যাডেল শিফটিং এর ছিল, বাট এটার যে একটা সাউন্ড ইফেক্ট অলসো বেটার দেন এক্সিলারেশন। ওইটার এক্সিলারেশন হালকা একটু ডিলে ছিল, মানে মাইক্রো সেকেন্ডের। দিস ইজ নট ম্যান্ডেটরি, বাট এইটার প্রিমিয়ামনেস দেন এক্সিলারেশন এটা অনেক ভালো। তো এক কথা বলতে গেলে ট্রান্সমাস্টারের থেকে মোজার এই নিউ ওয়েল সেটআপটা খুবই ভালো লাগছে আমার কাছে। তো আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাড়ি গেলাম। আমরা উল্টা লাগাইছি। এটা ব্রেক, এটা রেজিস্ট্যান্স অনেক বেশি, এটা অনেক কম, এখন আবার উল্টা লাগাইতে হবে। ওকে, পুরোটা লাগানো